সাব ইন্সপেক্টর নিউটন কুমার দত্তের নেতৃত্বে একটি প্রতারক চক্রকে ধরেছে। সেই প্রতারক চক্রের কাজ হচ্ছে তারা প্রধানমন্ত্রীর সিগনেচার জাল করে এবং প্রধানমন্ত্রী ছাড়াও এনবিআরের চেয়ারম্যান, এনএসআইয়ের প্রধান, তারপরে দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার সিগনেচার জাল করে তারা বাংলাদেশ ব্যাংকে 54,000 কোটি টাকা আটকানো আছে, সেটা ছাড়াই আনতে কিছু টাকা লাগবে এই বলে 42 লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। এরকম একটা কেস করা হয়েছে। তখন আমরা এই প্রতারক চক্রকে ধরে ফেলি এবং এইসব কাগজপত্র তার বাসা থেকে জব্দ করি এবং সে নিজেও স্বীকার করে যে হ্যাঁ সে এগুলো করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা ওদেরই কথার পরিপ্রেক্ষিতে আরও 3 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তারা সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আর কি। তা এটা নিয়ে ডিএমপির পল্লবী থানায় একটা মামলা হয়েছে, মামলার নাম্বার 54 এবং তারিখ হচ্ছে 29/11/2018 আর ধারা 406, 419, 420, 467, 468, 471, 109 ও 34। আর গ্রেপ্তারকৃত আমরা যে 3 জনকে ধরেছিলাম শুরুতেই, সেই 3 জন, একজন হচ্ছেন হেলাল উদ্দিন, পিতা মৃত তরিকুল্লাহ এবং উনি হচ্ছেন লক্ষ্মীপুরের বাসিন্দা আর বর্তমানে আশকোনা আছেন। এনামুল হক সে এবং নাজমুল হাবিব তার সহযোগী এরা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে এই 42 লক্ষ টাকা আদায় করেছে এবং আমরা তাদের ধরেছি এভাবে, যারা ভিকটিম তাদের আরও টাকা দেওয়ার কথা ছিল ওই দিন। তখন আমাদের টিম তারাও সম্ভাব্য ভিকটিম হতে চায়, এরকমভাবে এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে তারপরে তাদের ধরেছে এবং আমরা সেই ভিডিও জব্দ করেছি যে ভিডিওতে এই প্রতারক হেলাল বলছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী কিভাবে কতটা টাকা পার্সেন্টেজ নেবেন। আমরা যখন বলছি যে না উনি তো টাকা নেন না, উনি বলছে আপনারা কি চিনেন, এমনভাবে সে কথা বলেছে যেন মনে হয়েছে যে সে প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক। এভাবে সে প্রধানমন্ত্রীর সম্মান মর্যাদা হানি করার কাজেও লিপ্ত ছিল। এই প্রতারক চক্রকে আমরা ধরতে সমর্থ হয়েছি এবং আমরা এখন পর্যন্ত অফিসিয়াল চিঠি দেইনি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যখন যোগাযোগ করেছি তারা আমাদের জানিয়েছে যে তারা এভাবে কারোর পার্সোনাল নামে কোনো চিঠি ইস্যু করে না। তারা ব্যাংক টু ব্যাংক, কোনো ক্লায়েন্টের সঙ্গে যদি তাদের কমিউনিকেট করতে হয় তাহলে ব্যাংক টু ব্যাংক করে। অতএব এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আমরা বিষয়টি যাচাই করে দেখছি, এই পর্যায়ে আছে। কারণ ওরা যে কথাগুলো লিখেছিল, প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি লিখেছেন সেখানে চিঠির বডিতে ওরা লিখেছে যে তারা সমাজসেবামূলক, এই টাকাটা নিয়ে সমাজসেবামূলক কাজ করবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, এরকম আরও অনেকগুলো কথা লিখেছিল। তা যে ভিকটিম তারা হচ্ছেন মসজিদের একটা সমিতি মতো আছে, তাদের বলেছিলেন যে আপনারা কিছু টাকা দেন, তাহলে এই টাকাটা ছাড় করা নিয়ে আসতে পারলে আপনাদের 5% আমরা দেবো। তা 5% তো অনেক টাকা, তাহলে ওদের সারা জীবনের যে মসজিদ মাদ্রাসা নির্মাণ বা তাদের যে এমপ্লয়ীদের খরচ পুরো টাকাটা তাদের চলে আসবে। তারা ওই কথাটা চিন্তা করে টাকাটা দিয়েছিলেন। ওরা মাদ্রাসা বা মসজিদকে টার্গেট করে তখন কথাবার্তার একটা পর্যায়ে আর কি বলে যে আমাদের ভাই এরকম তো টাকা আছে। ওরা যে এদের পূর্ব পরিচিত তা কিন্তু না। প্রতারকরা নামাজ পড়তে যায় বা মাদ্রাসায় যায়, যে তারপরে বলে যে ভাই আমাদের তো এরকম টাকা কিছু আটকে আছে, আপনাদের খুবই উপকার হবে, আপনারা কিছু টাকা পাবেন, এরকম এইভাবে আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্কটা ওরা তৈরি করেছিল। পর্যন্ত অ্যারেস্ট আমরা 6 জনকে করেছি। এখনও তো সবাইকে আমরা ধরতে পারিনি। আমরা মূল হোতা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি যে এই যে পেপারসগুলো তৈরি করেছেন কারা বা যোগান দিয়েছেন কারা, আমরা দেখতে চাচ্ছি মূল হোতা কারা। আমরা ওই পর্যন্ত পৌঁছাতে চাচ্ছি এবং কেন তারা এই কাজটা করেছেন সেটা আমরা জানতে চাচ্ছি। হেলাল উদ্দিন সে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালের মূল হোতা, এটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। সে নিজেই স্বীকার করেছে, সে বলছে যে সে নিজেই শেখ হাসিনা লিখেছে।
মানে ওই প্রতারণাটাকে যদি আমি সেগমেন্টে ভাগ করে ফেলি, যে একটা হচ্ছে প্রধানমন্ত্রী সিগনেচার জাল করেছেন, আরেকটা হচ্ছে যারা প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটা চিঠি পেয়েছেন, এইভাবে যদি আলাদা আলাদা করি তাহলে প্রধানমন্ত্রী সিগনেচার জাল করেছে যে তার মূল হোতা এখন পর্যন্ত অন্যান্য আসামিরা বলছে যে তারা জানে না। জি 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 তাহলে যদি হেলালুদ্দিনের মূল হোতা হয়ে থাকে তাহলে বিটিসির 34 কার এগেইনস্টে? মানে আমরা ধরে নিয়েছিলাম হেলাল উদ্দিন মূল হোতা, যেহেতু সে স্বীকার করেছে সে প্রধানমন্ত্রীর সিগনেচার জাল করেছে, কিন্তু আমরা তো ইনভেস্টিগেশনটা এগিয়ে নিয়ে যাচ্ছি, তার সহযোগী দুজন ছিল এবং আমরা এদের ইনভেস্টিগেশনটা এগোতে যেয়ে দেখছি কি যে না, এর আড়ালে আরও বড় মূল হোতা থেকে যাওয়ার একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি, আমাদের ইনভেস্টিগেশনে সেই পসিবিলিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 54 লক্ষ টাকা আসলে যেটা আমরা ধারণা করছি এই টাকাটা বাংলা মানে কোনো ব্যাংকে নাই, এটা পুরোপুরি মিথ্যা একটা বিষয়, এটা একটা মিথ্যা তথ্য। আর 42 লক্ষ টাকা তো ওরা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। যদি এটা ভবিষ্যতে আসতে পারে সেই অপশনও তো আমাদের ইনভেস্টিগেশনে খোলা থাকছে। বাকি 3 জনের তথ্য আসলে আমরা যাচাই বাছাই করছি, এজন্য এখনই নামটা বলতে চাচ্ছি না, তাহলে মূল তদন্তের স্বার্থে এখন নামটা বলতে চাচ্ছি না। মানে মানে ওকে বলে অ্যাপয়েন্ট করেছে যে ভাই আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকাটা ছাড়া এনে দাও, আবার তারা ডিডও করেছে যে এই দুজন দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা ছাড়িয়ে আনার। বিষয়টা এরকম, তারা একজন আরেকজনের সঙ্গে এভাবে কানেক্টেড হয়েছে। হ্যাঁ, 29 নভেম্বর অ্যারেস্ট হয়েছে ওই 3 জন। পরের 3 জনকে আমরা এই ইদানিং গ্রেপ্তার করেছি, গতকালই গ্রেপ্তার করেছি। হ্যাঁ, আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করেছি এবং তাদের এখন পর্যন্ত সংশ্লিষ্টতা আমরা পেয়েছি, আমরা আরো নিবিড় জিজ্ঞাসাবাদ না, আমরা আমাদের তদন্তের স্বার্থে ভাই এখন নাম দেব না। মানে কথা ওরা এদের স্বীকারোক্তি এবং আমরা অ্যারেস্ট করাতে 6, 7, 8 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, 8 জন। তা অলরেডি 6 জন আমাদের কাছে আছেন, আরও 2 জন বাকি আছেন। আমাদের ধারণা এর সঙ্গে আরও হয়তো অনেকে জড়িত হবেন। আপাতত পাইনি আমরা। ঠিক আছে, মাধ্যমে এই 42 লক্ষ টাকা আদায় করেছে এবং আমরা তাদের ধরেছি এভাবে, যারা ভিকটিম তাদের আরও টাকা দেওয়ার কথা ছিল ওই দিন, তখন আমাদের টিম তারাও সম্ভাব্য ভিকটিম হতে চায়, এরকমভাবে এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে তারপরে তাদের ধরেছে এবং আমরা সেই ভিডিও জব্দ করেছি যে ভিডিওতে এই প্রতারক হেলাল বলছে যে মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী কিভাবে কতটা টাকা পার্সেন্টেজ নেবেন। আমরা যখন বলছি যে না উনি তো টাকা নেন না, উনি বলছে আপনারা কি চিনেন, এমনভাবে সে কথা বলেছে যেন মনে হয়েছে যে সে প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক, এভাবে সে প্রধানমন্ত্রীর সম্মান মর্যাদা হানি করার কাজেও লিপ্ত ছিল। এই প্রতারক চক্রকে আমরা ধরতে সমর্থ হয়েছি এবং আমরা এখন পর্যন্ত অফিসিয়াল চিঠি দেইনি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যখন যোগাযোগ করেছি তারা আমাদের জানিয়েছে যে তারা এভাবে কারোর পার্সোনাল নামে কোনো চিঠি ইস্যু করে না, তারা ব্যাংক টু ব্যাংক কোনো ক্লায়েন্টের সঙ্গে যদি তাদের কমিউনিকেট করতে হয় তাহলে ব্যাংক টু ব্যাংক করে। অতএব এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, আমরা বিষয়টি যাচাই করে দেখছি, এই পর্যায়ে আছে।
কারণ ওরা যে কথাগুলো লিখেছিল, মানে প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি লিখেছেন, সেখানে চিঠির বডিতে ওরা লিখেছে যে তারা সমাজসেবামূলক, এই টাকাটা নিয়ে সমাজসেবামূলক কাজ করবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, এরকম আরও অনেকগুলো কথা লিখেছিল। তা যে ভিকটিম তারা হচ্ছেন মসজিদের একটা সমিতি মতো আছে, তাদের বলেছিলেন যে আপনারা কিছু টাকা দেন, তাহলে এই টাকাটা ছাড় করা নিয়ে আসতে পারলে আপনাদের 5% আমরা দেবো। তা 5% তো অনেক টাকা, তাহলে ওদের সারা জীবনের যে মসজিদ মাদ্রাসা নির্মাণ বা তাদের যে এমপ্লয়ীদের খরচ, পুরো টাকাটা তাদের চলে আসবে। তারা ওই কথাটা চিন্তা করে টাকাটা দিয়েছিলেন। যারা ভুক্তভোগী এবং প্রতারক দুজনের মধ্যে যোগাযোগ আছে, আমি তো চাইলে আমি পাবো না, আপনাদের চাইলে আমি বিক্রি করতে পারবো। ওরা মাদ্রাসা বা মসজিদকে টার্গেট করে তখন কথাবার্তার একটা পর্যায়ে আর কি বলে যে আমাদের ভাই এরকম তো টাকা আছে। ওরা যে এদের পূর্ব পরিচিত তা কিন্তু না। প্রতারকরা নামাজ পড়তে যায় বা মাদ্রাসায় যায়, যে তারপরে বলে যে ভাই আমাদের তো এরকম টাকা কিছু আটকে আছে, আপনাদের খুবই উপকার হবে, আপনারা কিছু টাকা পাবেন, এরকম এরকম এইভাবে আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্কটা ওরা তৈরি করেছিল। আমরা